বন্ধুরা, আমরা কি আরও একটি লকডাউনের দিকে এগিয়ে যাচ্ছি? কোভিড-19 ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জারি করল এক চরম সতর্কতা। আপনার ড্রয়িং রুমে খেলা করা আদরের পোষা কুকুর বা বিড়ালটাই কি ডেকে আনছে পরবর্তী মহামারী? বিজ্ঞানীরা বলছেন, মানব জাতির জন্য পরবর্তী বড় বিপদ কোনো পরমাণু যুদ্ধ নয়, বরং আমাদের খুব চেনা কিছু অণুজীব। ফুসফুসকে তিলে তিলে শেষ করে দিতে তৈরি হচ্ছে নতুন দুই শত্রু। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হুয়ের বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে দেওয়া সেই ভয়ঙ্কর গোপন তথ্য। জানবো কি এই ক্যানাইন করোনা এবং কেন এটি কোভিডের চেয়েও বেশি সংক্রামক হতে পারে। বিজ্ঞানীদের মতে প্রকৃতিতে এমন অনেক ভাইরাস আছে যা সুপ্ত অবস্থা থাকে, কিন্তু যখনই তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করে বা মিউটেশন ঘটায়, তখনই তা মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। হু অতিমারি ঘটাতে পারে এমন ভাইরাসের যে তালিকা তৈরি করেছে, তাতে সম্প্রতি যুক্ত হয়েছে দুটি রহস্যময় নাম: ইনফ্লুয়েঞ্জা ডি এবং ক্যানাইন করোনা ভাইরাস। গত 4 দশকে প্রায় 18টি নতুন প্যাথোজেন শনাক্ত করা হয়েছে যা সরাসরি মানুষের ক্ষতি করতে পারে। তবে এবারের লড়াইটা একেবারেই ভিন্ন, কারণ এই ভাইরাসের উৎস কোনো বন্য প্রাণী নয়, বরং আমাদের ঘরের পোষ্য এবং গবাদি পশু। 2011 সালে প্রথম খোঁজ মেলা এই ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাসের প্রধান আস্তানা হলো ভেড়া, শূকর বা গরু। আপনি হয়তো ভাবছেন, খামারের পশুর রোগ আপনার কি ক্ষতি করবে? গবেষকরা উত্তর দিয়েছেন এক ভয়ঙ্কর তথ্যের মাধ্যমে। ইউরোপ ও আমেরিকার পশু খামারে যারা কাজ করেন, তাদের রক্ত পরীক্ষায় দেখা গেছে অনেকের শরীরেই এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। এর মানে হলো ভাইরাসটি ইতিমধ্যেই নিঃশব্দে পশু থেকে মানুষের দেহে প্রবেশ করা শুরু করে দিয়েছে। এটি বাতাসের জলীয় কণার মাধ্যমে ছড়ায় এবং সরাসরি আমাদের ফুসফুসের কোষে আঘাত হানে। সাধারণত শ্বাসকষ্ট মনে হলেও এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে ক্যানাইন করোনা। আমরা আমাদের পোষা কুকুর বা বিড়ালকে পরিবারের সদস্য মনে করি, কিন্তু এই আলফা করোনা ভাইরাসটি এখন বিবর্তিত হয়ে মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটানোর ক্ষমতা অর্জন করেছে। মালয়েশিয়ার কয়েক বছর আগে নিউমোনিয়া আক্রান্ত রোগীদের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। বিজ্ঞানীরা বলছেন, এটি কোভিডের মতোই প্রাণঘাতী নিউমোনিয়া বা মারাত্মক পেটের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। প্যাথোজেনগুলো এখন যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা অর্জন করে ফেলেছে। বিশ্বায়নের এই যুগে একজন আক্রান্ত ব্যক্তি কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে ভাইরাস পৌঁছে দিতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে যদি এই ভাইরাসগুলো মানুষ থেকে মানুষে ছড়ানোর চূড়ান্ত ক্ষমতা অর্জন করে ফেলে, তবে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রকৃতিতে মানুষের অতিরিক্ত হস্তক্ষেপ এবং পশু পাখির সাথে আমাদের মেলামেশার ধরনের পরিবর্তনই এই বিপদের মূল কারণ। তবে কি এখনই আতঙ্কিত হয়ে পোষা প্রাণী ছেড়ে দিতে হবে? উত্তর হলো একেবারেই না। বিশেষজ্ঞরা এখনই ঘরবন্দি হওয়ার পরামর্শ দেননি, বরং তারা বলছেন সচেতন হতে। ল্যাবরেটরিতে নিরন্তর গবেষণা চলছে এই দুই শত্রুকে জব্দ করা। আমাদের করণীয় হলো পোষা প্রাণীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ নিশ্চিত করা। পশু পাখির সংস্পর্শে আসার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া। খামারে কাজ করার সময় যথাযথ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা। কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে তার মাসুল আমাদেরই গুনতে হবে। সচেতনতাই হতে পারে এই অঘোষিত যুদ্ধের সবথেকে বড় অস্ত্র। পরবর্তী লকডাউন আসবে কি না তা নির্ভর করছে আমরা কতটা সতর্ক থাকছি তার উপর। নিজের এবং পরিবারের সুরক্ষার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আজকের এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।